এটাকে বলি লেভেল, ঠিক আছে? এটাকে আমরা বলি জি। লেভেল। তো আপনি দেখেন এইখানে যে কালারটা আপনি দিবেন, ফুটেজটা কিন্তু এখানে এই কালারটাই দেখা যাবে। ওকে, ওই কালারই কনভার্ট হবে। এই জন্য কী হয় যে আপনি যখন অনেকগুলো ফাইল নেবেন, দেখা গেল যে আপনি বিনে নিলেন, বিনে যেমন আপনি লিখলেন লেভেল বিভিন্ন কালার দিয়ে, হ্যাঁ, আপনি এভাবে যদি করে রাখেন, তাহলে হবে কি যে ওই কালার অনুযায়ী আমার এই বিনের মধ্যে আমার এই ফুটেজটা আছে। তো এখান থেকে দেখেন আমাদের যে লেভেলটা আছে, এই লেভেলের মধ্যে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন আমরা কি করছি, আমরা এটার উপরে এখানে এটা এই যে এই যে লেভেলটার উপর যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে লেভেল দেওয়ার পর এখানে অনেকগুলো আপনি কালার দেখতে পাবেন। দেখেন এটা ইয়েলো, আমি এটা ইয়েলো দিচ্ছি, দেখেন এটা ইয়েলো হয়েছে। হুম। জি। তারপরে ধরেন এইটা এবং এইটা, এই দুইটাকে ধরে আমি একটা কালার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে লেভেল থেকে এটাকে আমি দিলাম ব্লু। দেখেন এই দুটো ব্লু, দেখেন আমার এটা ব্লু হয়ে গেছে। হ্যাঁ, আবার এটাকে যদি আমি দিতে চাই তাহলে দেখেন এটা লেভেল, এটাকে আমি দিতে চাচ্ছি গ্রিন, দেখেন গ্রিন। এখন এই ফুটেজটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে দেখছেন এটা ফুটেজটা যে গ্রিন হয়েছে। জি। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে আমি এটাকে গ্রিন কালার করে দিয়েছি এর এর জন্য। হ্যাঁ, আবার এটাকে যদি আমরা নিয়ে আসি, এই যে দেখেন এই যে কাউবয়, এই যে দেখেন কাউবয় কিন্তু আমার ব্লু কালার। এটা ডিলিট করে দিই, এই যে ক্লিয়ার। তার মানে এইভাবে যদি আপনি লেভেলগুলো বিভিন্ন লেভেল করে, ধরেন আপনার 50টার মতো ফুটেজ আছে এই জায়গায়, এখন আপনি 10টা করে ফোল্ডার করলেন, ফোল্ডারগুলো আপনি বিভিন্ন কালার দিলেন, ধরেন ব্লু কালার দিলেন, ব্লু কালার দিয়ে বিন নামে ব্লু কালার দিয়ে আপনি এটাকে একটা ফোল্ডার করলেন। তো তখন কি হবে যে আপনি যে এই যে ব্লু কালারে কোনটাতে রাখছি, তার মানে এখানে সবগুলো ব্লুগুলো আছে, আপনার খুঁজে পেতে খুবই সহজ এবং হেল্পফুল হবে। ওকে, তা তারপর কিছু বলবেন? না ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিন্তু এখানে দেখেন ব্লু কালার পাইলাম লেভেল, এখানে একটা গ্রিন কালার, এখানে একটা আমি কি দিছি, এখানে আমি একটা ইয়েলো কালার দিছি। এখানে যে কালার দিবেন সেই টাইম লাইনে আপনার ফুটেজের সেই কালারের মানে লেয়ারগুলো দেখা যাবে। ফাইন। এখন আপনি দেখেন এই যে ইয়েলো যে কালারটা আছে, সেই ইয়েলো কালার থেকে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখেন এখান থেকে না, আমরা এখানে যাব না, আমরা ধরেন এখানে যদি যাই যে ইডিক্ট প্রিফারেন্স থেকে এখানে একটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে লেভেল। এই যে লেভেল দেখছেন, এই যে লেভেল, এই ঠিক এই লেভেলগুলো এখানে আছে। আপনি চাইলে এই লেভেলগুলোর আপনি আপনার নাম দিতে পারেন, নাম দিয়ে সেভ দিতে পারেন, বা আপনি যা চাচ্ছেন যে লেভেলের কালারটা চেঞ্জ করবেন, লেভেল কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। যা যা প্রয়োজন আপনি এখান থেকে নিজের মতো করে এখানে একটু এডিট করতে পারেন, যদি প্রয়োজন হয় করতে পারেন, আর না হলে যেভাবে আছে সেভাবে থাকলেও চলবে। আমি এটাকে ওকে দিয়ে দিলাম, আর দরকার নেই এখানে। তো এটা হচ্ছে আমাদের লেভেল। আমরা লেভেলের মাধ্যমেও আমরা এটাকে সুন্দরভাবে আমার ফাইলগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারবো। ওকে, এটার পর আপনি ঠিক নিচে, এই যে নিচে দেখেন একটা সার্চ আইকন আছে ফাইন নামে, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। আপনি এই জায়গায় এটাকে ক্লিক করেন, এই জায়গায় আপনি এটাকে ক্লিক করেন। ওকে, আপনি যখন এইটাকে এই জায়গায় ক্লিক করলেন, তখন আপনার দেখেন এখানে একটা ফাইন্ড নামে একটা অপশন চলে আসছে। হুম, এই ফাইন্ড মানে কি, ফাইন্ড মানে হচ্ছে যে আপনি যে এই যেখানে যে ফুটেজগুলো আপনি রাখছেন, হ্যাঁ, এই ফুটেজগুলোকে আপনি এই ফুটেজগুলোকে আপনি এইখানে খুঁজে পাচ্ছেন কিনা, মানে এই যে অনেকগুলো আছে, তো তা আমি চাচ্ছি একটু সার্চ করার জন্য। আমি এটার আগে আমি একটু একটু কেটে দিয়ে আমি ধরেন এটাকে একটু সিলেক্ট না করলেও হবে মনে হয়, আচ্ছা ছাড়াই করে দেখি। তো এইখান থেকে দেখেন লেখা আছে লেভেল, কেমন? তো এখানে যেহেতু আমার লেভেল, এখানে অল লেখাটাই থাকবে, থাকুক কোনো সমস্যা নেই। লেভেল নিচেও লেভেল দিবেন,
উপরে অনেকগুলোর মাধ্যমে আপনি এখানেই করতে পারেন, সিলেকশন করতে পারেন। আপনি লেভেল দিলেন, দেওয়ার পর এখানে আপনি চাচ্ছেন কাউবয় নামে যে ফোল্ডারটা ছিল, কাউবয় নামে যে কাউবয় নামে যেটা ছিল সেটা আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। তাহলে এইখানে আপনি একটা কাজ করেন, এখানে আপনি একটা ব্লু কালার আপনি ব্লু দেন, যেমন কাউবয় ব্লু ছিল, আমি এটাকে ব্লু দিলাম, এখানেও আমি এটাকে ব্লু দিলাম। কেমন? ব্লু দেওয়ার পর এখন যদি আপনি এখানে ফাইন্ড দেন, তাহলে দেখেন ওই যে দেখেন কাউবয় ধরে ফেলতে, দেখছেন সিলেকশন হয়েছে যে। আপনি আবার ফাইন্ড দেন, এই যে কাউবয়, মানে এক কথা হচ্ছে শুধু কাউবয় না, আপনি ব্লু দিছেন না, ব্লু নামে যতগুলো লেভেল আছে সেই ব্লুগুলোই শুধু একটা একটা করে আসবে। আর যদি আপনি এই জায়গায় এখন যদি আপনি এটাকে ইয়েলো দেন, ফাইন, ওকে, নিচেরটা যদি আমরা ইয়েলো দিই, ওকে, একটু দাঁড়ান, ঝামেলা করে, আমরা এটাকে থাকুক, এটা এখান থেকে আমরা এটাকে ইয়েলো দিলাম, এটাকে আমরা ইয়েলো দিলাম। এখন যদি আমরা এটাকে লেভেলই তো আছে, ওকে, এটা কি ইয়েলো কালার না, যে কালারটা আমরা একটু চেঞ্জ করি, এখানে আমরা একটা পার্পেল টাইপের কালার দিই, পার্পেলই দিলাম, ওকে, পার্পেল থাকুক। পার্পেল, আর এখানেও আমরা এটাকে পার্পেল করে দিলাম, ফাইন দিয়ে দেখেন পার্পেল পেয়ে গেছে। ওটা ব্লু এর মধ্যে একটু ঝামেলা ছিল কালারটা, এর জন্য সে পাচ্ছিল না। দেখেন আমার পার্পেলের মধ্যে আমি যখন ফাইন দিছি দেখেন পার্পেল চলে আসছে। আর এখন যদি আমি এটাকে ব্লু দিই, নিচেরটা আমি ব্লু দিই, ওই দেখেন ব্লু, যতগুলো ব্লু থাকবে সে ওইভাবে আমাকে সার্চ করে বের করে দেবে। ওকে, আমি এটাকে পার্পেলই রাখি আপাতত। পার্পেলটা কোথায় যায়, ফাইন, আমি পার্পেলে রাখলাম। কেমন? তো এটা রাখার পর এখন যে কথাটা হচ্ছে যে আমি এখন লেভেল দিয়ে না, আমি এখন নাম দিয়ে সার্চ দেব। স্পেসিফিকলি আমার নাম দিয়ে সার্চ দিয়ে আমার বের করা দরকার। যদি আপনার নাম দিয়ে সার্চ দিয়ে বের করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে দেখেন একটা অপশন আছে নেম, আপনি নেমটা দেন, এই জায়গায় আপনি নেমটা দেন। নেমটা দেওয়ার পর এই জায়গায় দেখেন একটা আছে কন্টেইন্ট, আপনি কি টাইপের চাচ্ছেন, আরেকটা হচ্ছে কি আপনার এই যে স্টার্ট উইথ এন্ড উইথ ম্যাচিং এক্সিস্ট। এখন যদি আপনি এখানে স্টার্ট উইথটা দেন, স্টার্ট উইথ মানে কি স্টার্টের নামের বানানে যদি আপনি কোনো একটা কিছু দেন, যে এখানে আমি স্টার্টের আগে সি দিলাম, এখানে আমি যদি সি দিই, দেখেন যে সি নামে যতগুলো নাম থাকবে, আপনার সি নামে যতগুলো নাম থাকবে সবগুলো সে পেয়ে যাবে। মানে প্রথম অক্ষর দিয়ে সার্চ দেওয়া আর কি। আর এই জায়গায় যেটা আছে ইন্ট, আপনি ইন্ট যদি দেন, এখানেও যদি আপনি এটাকে ইন্ট দেন, ইন্ট যদি দেন, তাহলে ইন্টের আগে আপনি একটা কাজ করতে হবে, এখানে আপনি দেখতে হবে তাহলে বয়, ইন্টের আগে যদি আমি দিই বয়, ওকে, বয় না দিয়ে আমরা অন্য কিছু দিই, ওকে, এখানে আমরা দিলাম ডিউরেশন, ওকে, এখানেও লিখি আমরা, ওকে, দিয়ে দেখি, দেখেন পাচ্ছে না। হ্যাঁ, যেহেতু পাচ্ছে না, এখানে লাস্টে তো ইন্ড, তার মানে কি ফাইল এক্সটেনশনটা আপনাকে দিয়ে দিতে হবে। ফাইল এক্সটেনশনটা হচ্ছে MP4 ডট, দেখি তো MP4। এখন যদি আমি ফাইন্ড দিই, ওই যে দেখছেন লাস্টের আমার ফাইল এক্সটেনশন সহ যে ডিউরেশনের যেটা ছিল, এটা কিন্তু সে খুঁজে পেয়ে গেছে। ক্লিয়ার ভাই এটা? ওকে, এখন এই জায়গায় আরেকটা আছে ম্যাচ এক্সিস্ট, একদম আপনাকে ম্যাচ করে দিতে হবে।
আপনি যখন এখান থেকে একদম ম্যাচ করে দিবেন তখন কি হবে, তখন আপনার একদম